Do that one dance, baby. That one dance. ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো সবার সামনে আবার আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওটাও আবার ওই আর কি আমার নিত্যকালীন কাজকর্ম যা আমি করি সেই সব নিয়েই তোমাদের সামনে হাজির হওয়া আর কি বলো তো, মানে তোমাদের সাথে আমার একটা এমন একটা রিলেশন হয়ে গেছে, একটা পারিবারিক সম্পর্ক। অনেক কাজকর্ম, অনেক চাপ কাজের থাকা সত্ত্বেও আমি একটু যদি ভিডিও বানিয়ে তোমাদেরকে দিতে পারি, তোমাদের সাথে মানে কথা বলা, মানে আমি মনে করি না যে তোমরা আমার কথা শুনছো না বা তোমরা নেই। আমি কিন্তু সর্বসময় মনে করি যে তোমরা ওপাশে রয়েছো, আমায় দেখছো এবং আমার কথাগুলো শুনছো। আর সেই ইন্টারেস্টেই আমি বারবার করে তোমাদের কাছে চলে আসি আমার নতুন ধরনের নতুন কাজকর্ম, নতুন বা একই রকম কাজকর্ম, আমার সাংসারিক যে কাজকর্ম সেসব নিয়ে তোমাদের সামনে। তো চলো, আজকে আমি প্রথমেই চলে এসেছি ছাদে। সকালবেলা ছাদে তোমাদের দেখিয়েছিলাম যে প্রচুর গাছপত্র লাগানো হয়েছিল। তো সেই সব গাছে, অনেক গাছে ফুলও ফুটেছে, তোমরা দেখতেই পাচ্ছ। গোলাপ ফুল, জবা ফুল, গাঁদা ফুল, তারপরে আরও অনেক নানান রকম গাছগাছালি রয়েছে। তো সেই সব নিয়ে এই দেখো টমেটো গাছে আমার টমেটো ধরেছে, দেখতে পাচ্ছ। লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। যাই হোক, সেই নিয়ে আজকে ছাদে অনেকটা সময় কাটানো হচ্ছিলো, জল টল দেওয়া হচ্ছিলো। এই যে দেখো ক্যাপসিকাম আমার গাছে কত বড় হয়েছে, 3-4খানা হয়েছে, তো একটাই বেশি বড় হয়েছে আর অন্যগুলো হচ্ছে। আর গাছে জল দেওয়াটাও মানে করছি আর কি, যেহেতু আজকে ছুটির দিন, সকালবেলা অনেকটা সময় পাওয়া যায় এইসব কাজে, কেননা একটু দেরি করে রান্নাবান্না ওগুলো করলেও অসুবিধা হয় না। তো যাই হোক, ছাদ থেকে আমি চলে এসেছি নিচে চলে এসেছি আমাদের জলখাবার বানাতে, ব্রেকফাস্ট। তো আমার বর খেলো ছাতু, আর আমার ছেলের হচ্ছে এগ রোল। 2খানা ময়দার গোলা ছিল, তো ওই দুটো দিয়ে আমরা বাড়ির মতো করে এগ রোল বানিয়ে খেয়ে নিই, তাতে পেটটাও ভরে আর এগ রোল খাওয়ার একটা আকাঙ্ক্ষা সেটাও পূর্ণ হয়। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম।
কেননা এখনও ঠান্ডা রয়েছে। ঠান্ডাটা চলে গেলে, গরম পড়ে গেলে আমি কিরম থাকবো বলতে পারবো না। খুব ভালো থাকি না আমি গরম। যাই হোক, তো এই যে বানিয়ে নিয়েছি, ছেলেকে একটা দিয়ে দিলাম। আর আমাদের দুজনের আলাদা আলাদা জিনিস থাকে। যেমন আমারটায় পেঁয়াজ থাকে, ছেলেরটায় পেঁয়াজ থাকে না, লঙ্কা আর শসা দুজনেরটাই কমন থাকে। আবার সসের ক্ষেত্রে আমি টমেটো সস, ও হচ্ছে চিলি সস, এই হচ্ছে তফাৎ। তো যাই হোক, বানিয়ে নিয়েছি। কিরম হলো বলছি আমি খেয়ে। একদম দোকানের মতো বা স্ট্রিট ফুডের মতো কোনো জিনিস ঘরে বানালে কেন লাগে না জানো? ঘরে আমরা ফ্রেশ জিনিস দিয়ে, ভালো জিনিস দিয়ে করি। আর ওই দোকানে ওই রাস্তার ধুলো বাড়ি মাখা, পোড়া তেল, এইসব মিশে একটা আলাদা টেস্ট হয়ে যায়। তাই আমরা ভাবি এটার থেকে দোকানেরটা বেশি ভালো, কিন্তু এটা একই রকম হয়েছে। ওই টেস্টার থেকে হয়তো কম টেস্ট হতে পারে, কিন্তু এটা শরীরে কোনো ক্ষতি করবে না। পরিষ্কার তেল, ভাজা তেল না। যাই হোক, তো চলুন ব্রেকফাস্ট করে নিলাম। আর আজকে যেহেতু শনিবার আর রবিবার আমার বাড়ির ছুটি থাকে, তো আমার সব কিছু একটু লেট হয়ে যায়। তো এখন প্রচুর কাজ রয়েছে, খেয়ে নিয়ে কাজ করবো, স্নান করবো, রান্না করবো। চলুন তার খেয়ে নিই, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি আমি কিচেনে দুপুরের রান্না বান্না করার জন্য। তো আজকে করব হচ্ছে পালং শাক। পালং শাকের জন্য পালং শাক কুটে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি আলু, বেগুন আর শিম আর টমেটো, কাঁচা লঙ্কা, এই দিয়ে পালং শাক করবো। আমি পালং শাকের মধ্যে কোনো মশলাপাতি দেই না, সামান্য তেলে একটুখানি পাঁচফোড়ন দিই আর নুন, হলুদ আর একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে এই পালং শাকটা রান্না করি। তো এটাই আমরা ভালো খাই, আমার বড় খুব ভালো খায়, আমি আর আমার বড়ই খাই। যাই হোক, আমার ছেলে খুব একটা ভালোবাসে না পালং শাক। আর ওদিকে হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত আমার প্রায় মধ্যবর্তী জায়গায় পৌঁছে গেছে, একটু বাদেই নামিয়ে ফেলবো। তো পালং শাকটা করে নিই। তার মধ্যেই পালং শাকটা বসিয়ে আমি ঘরের পরিষ্কার পরিচ্ছন্নগুলো একটু করে নেবো। তো আজকে সকালবেলা ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তাই জন্য আমি ঘর, বারান্দা, রান্নাঘর সবগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ঝাড় দেওয়ার পর ঘর টরগুলো মুছবো, ওই রান্না করতে করতেই মুছবো। আর আমি যেখানে সিলিন্ডারটা রাখি না, সিলিন্ডারটা ভর্তি সিলিন্ডার সরানো খুব অসুবিধা হতো। যাই হোক, একটুখানি সরিয়েই ওইখানকার ধুলোটা পরিষ্কার করলাম। আর আমার ঘরদোর কিন্তু দেখতেই পাচ্ছেন, যেহেতু আমার সাদা মেঝে, আমার ঘরে কিন্তু ময়লা খুব একটা পাবেন না, কারণ আমি দিনে একবার, দুবার, কোনো দিনও তিনবারও আমার ঝাড় দেওয়া হয়ে যায়। আর রেগুলার তো মোছাটা থাকেই, হয়তো খুব শরীর টরীর খারাপ হলে তখন হয়তো একটু মুছলাম না, বা কিছু দুদিন পরে মুছলাম, এরম। তো চলে এসেছি আবার ঘর পরিষ্কার করার পর রান্নায় করছি হচ্ছে উচ্ছে আলু বেগুন ভাজবো। এটাও আমি আর আমার বড়ই খাবো, আমার ছেলে খায় না। আমার ছেলে উচ্ছে চচ্চড়ি করলে খায়। তো যাই হোক, আলু বেগুন আর উচ্ছে ভাজা আমরা খুব ভালো খাই, আর উচ্ছেটা খাওয়াও ভালো। তো ওইদিকে পালং শাক প্রায় আমার শেষের দিকে। আর পালং শাকটা করতে করতে মনটা একটু খচখচ করছে, কেন বলুন তো? পালং শাক আমি বড়ি ছাড়া খেতে ভালোবাসি না, মানে পালং শাক মানেই বড়ি দেবো। তো বড়িটা এখন আমার কাছে নেই, যেখান থেকে বড়িটা আনি বড়িটা সেখানে এখন হচ্ছে না তৈরি, তাই বড়ি ছাড়াই আজকে পালং শাক খেতে হবে। তো পালং শাক আমার হয়েই গেল। এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে উচ্ছে আলু বেগুনটা ভাজা বসিয়ে দেবো, ভেজে নেবো। আজকে যেহেতু ছুটির দিন, ওই যে বললাম আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করছি, আর শরীরটা না খুব একটা জুতের নেই। অন্য দিন আমি যেরকম দৌড়ঝাঁপ করে কাজ করি, সেরকম আজকে যেন পাচ্ছি না। দুদিন ধরে খুব ঠান্ডা পড়েছে না, ঠান্ডা যদিও আমি খুবই ভালোবাসি, তবু ঠান্ডাতে যেন কাহিল করে দিচ্ছে। আর ফ্রাই প্যানটা বসিয়ে
ভাবলাম যে আগে উচ্ছে আলু বেগুনটা ভেজে নেবো, কিন্তু আমার মনে ছিল না আমার ছেলের আজকে 3টে থেকে কম্পিউটার ক্লাস, তো আগে আমার ছেলেকে খাবারটা দিয়ে দিতে হবে। ছেলে স্নান হয়ে গেছে, তো তাড়াহুড়ো করে ছেলে বলল ভাত ডিম দিয়ে ভেজে দিতে, তো সেই জন্য ডিম দিয়ে ভাতটা ওকে ভেজে আগে আমি দিয়ে দিচ্ছি, তারপরে আমাদের উচ্ছে আলু মানে আমাদের রান্নাটা করব। আর এটা আমার ছেলে মাঝে মাঝেই খায়, যদি রান্না বান্না ওর পছন্দসই না হয়, মানে ভালো লাগছে না, তখনই বলবে যে এটা ভেজে দিতে, তো আমারও সুবিধা হয়, তাড়াহুড়ো তাড়াতাড়ি করে হয়েও যায়। তো ছেলের খাবার রেডি হয়ে গেছে, ছেলেকে দিয়ে এলাম। এবার আবার আমি এটাতে ফ্রাই প্যানটায় তেল দিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি আলু, ওই উচ্ছে আলু বেগুন ভাজা। উচ্ছে ভাজা আমার হচ্ছে, তার মধ্যে আমার বর একটু বেরিয়েছিল, আবার নিয়ে এলো একটুখানি টমেটো আর পেঁয়াজ, তো এগুলোকে এখন আমার ধুয়ে স্যানিটাইজ করে রাখতে হবে, তো সেগুলো ধুয়ে স্যানিটাইজ করে রেখে দিয়েছি। আর আবার মাঝখানে চলে এসেছি ঘর একটুখানি ঝাড়াঝুড়ি করতে, দিয়ে তারপরে চলে যাব আবার আমি রান্নাঘরে। মেশিনে যে কাঁচাগুলো, তার সাথে সাথে আমি মেশিনেও কাঁচা ভিজিয়ে দিয়েছিলাম, তো মেশিনে কাঁচাগুলো হয়ে গেছে, কাঁচাগুলো আমি ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো, কেননা রোদটা আছে মোটামুটি, তাতে শুকিয়ে যাবে খাওয়া দাওয়া করার পর, তাহলে আমি ওগুলো আবার তুলে নিয়ে চলে আসতে পারবো আর কি। আর কদিন ধরে যে রোদ দেয়নি যখন, তখন প্রচুর কাচাকুচি সবার বাড়িতে, আমার একার বাড়িতে না, সবার বাড়িতেই প্রচুর কাচাকুচি জমে গিয়েছিল আর কি। তো রোদটা যেই টানা দিয়েছে, প্রত্যেকের ছাদেই একেবারে জামা কাপড়ের মেলা, মানে সবাই সব জড়ো করে রেখে দিয়েছিল, শুধু অপেক্ষা করছিল কখন রোদটা হবে। সূর্য দেবতা যখনই রোদের একদম তেজ বাড়িয়ে দেবে, তখনই সবাই কাচাকুচি করে মেলে দেবে, তো সেই অবস্থাই আমাদের সবার হয়েছে। আর ছাদে না রোদ থাকলে কী হবে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দিন ধরে ছাদে উঠে দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে যে কী বলবো। তো আমি চলে এসেছি আবার কিচেনে, এই যে পালং শাক আমার হয়ে গেছে, আর ওদিকে ফ্রাই প্যানে আমার উচ্ছে আলু বেগুন ভাজাও হয়ে গেছে কমপ্লিট। খুব বেশি কড়া করে ভাজিনি, মোটামুটি ভাজাটা হয়েছে, এরকমই ভালো লাগে, খুব বেশি কড়া করে ভাজলে ভালোও লাগে না খেতে। আর উচ্ছেটা না মানে প্রত্যেক দিনের আইটেমে থাকলে আমার খুব ভালো লাগে, উচ্ছে আর শাক। আর যেটা করবো সেটা হলো, আমার ফ্রিজে ওই একটা পার্শে মাছ, মানে একটা না পার্শে মাছ করেছিলাম সর্ষে বাটা দিয়ে, তো এক পিস ছিল, খুব বড় বড় পার্শেগুলো এনেছিল আমার বর, তো সেই পার্শে মাছ একটা ফ্রিজে রয়েছে, ওটাই বের করে নিলাম, আমি আর আমার বর ওটা হাফ করে খেয়ে নেব। তো আজকে এই হলো আজকে আমাদের দুপুরের খাবার, পালং শাক উচ্ছে ভাজা আর ওই পার্শে মাছের ঝোলটা, যদি পার্শে মাছের ঝোলটা বাসি কালকের ছিল, ওটাই হাফ হাফ করে দুজনে খেয়ে নেবো, কারণ ছেলের তো খাওয়া হয়েই গেছে, শুধু আমি আর আমার বর খাবো, তাহলেই হয়ে যাবে, দুপুরের লাঞ্চের পর্ব আমাদের শেষ হয়ে যাবে। তো আমার বরকে আমি খাবারটা দিয়ে এসে তারপরে আমার খাবারটা বাড়বো, আর এখানে রয়েছে আমার খাবার, দেখতেই পাচ্ছেন। তো আমি এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, আপনারাও পারলে সেরে নিন, আর যাদের হয়ে গেছে তারা গিয়ে রেস্ট নিন, বা ছাদে যান, বা কোনো কাজকর্ম করুন, যাই হোক যেটা করার করুন। তো চলুন তাহলে লাঞ্চ করে নিই, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তো চলুন, টাটা।